ফিনিশিং টাচে কিন্তু আসলে শেষ পর্যন্ত 1-3 গোলে কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচটি জিতে নেয়। টেনশন না বাড়িয়ে বোধহয় আর্জেন্টিনা জিততে পারে। দেখা গেল যে আমরা মিশর যে ম্যাচটি দেখেছিলাম, যে মিশর ম্যাচের যে টেনশন বাড়িয়ে রুদ্ধশ্বাস জয়, তারপরে কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে ভাবা হয়েছিল যে এই ম্যাচটি অন্তত তারা দাপটের সঙ্গে জিততে পারবে, এবং 10 মিনিটে যে গোলটি করেছে ম্যাকঅ্যালিস্টার, তারপরে কিন্তু মনে হচ্ছিল যে এই ম্যাচটি আসলে আর্জেন্টিনার হাতের মুঠোয়। বাট তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে মাঝে ডিপ বলদের যে স্লো গতি এবং তারা যে বলটি ধরে রাখতে পারছিল না, প্রচুর মিস পাসের পরে কিন্তু আসলে আর্জেন্টিনা স্ট্রাগল করেছে এবং সেই স্ট্রাগলের জন্য কাউন্টার অ্যাটাকে একটি গোলও খেয়ে যায়। সব মিলিয়ে কিন্তু তখন আর্জেন্টিনার পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছিল যে আমি ফেসবুকে ছিলাম, আর্জেন্টিনার সাংবাদিকদের দেখেছি তারা ভীষণভাবে টেনশন ছিল। ম্যাচটি যখন নাকি 90 মিনিট পার হয়ে অতিরিক্ত সময় চলে যায়, তখনও তারা ভাবছিল অনেকে যে এই ম্যাচটি কোথায় আবারও একটি টাই ব্রেকে পরীক্ষা দিতে হবে। বাট শেষ পর্যন্ত কিন্তু সেটি হয়নি। 111 মিনিট পরে সেই ডেডলকটা ভেঙেছে আলভারেজ, এবং তার সেই ডি বক্সের বাইরে থেকে একটি পাকানো শটে কিন্তু চমৎকার শটে কিন্তু আসলে আর্জেন্টিনার জয়োৎসবে ঘোরা শুরু করেছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম লাউতারো মার্টিনেজ, তার কিন্তু একটা ফিনিশিং টাচে কিন্তু আসলে শেষ পর্যন্ত 1-3 গোলে কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচটি জিতে নেয়। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। এবং সেমিফাইনালে তাদের জন্য এখন অপেক্ষা করছে ইংল্যান্ড আটলান্টাতে। বুধবারে সেই ম্যাচ, ইউরোপের আরেকটি জায়েন্ট ম্যাচ, এবং আমরা জানি যে ইংল্যান্ডের সঙ্গে কিন্তু আর্জেন্টাইনদের একটা ফকল্যান্ড যুদ্ধে সেই পুরনো একটা মন কষাকষি রয়েছে, সেটা কিন্তু এই ম্যাচেও দেখা যাবে। বাট আজকে যেটি হয়েছে যে আপনি একটি ফাউল নিয়ে কিন্তু সুইস একজন খেলোয়াড়ের যে ফাউলটা নিয়ে লাল কার্ড নিয়ে কথা হচ্ছে, সেটার পরে কিন্তু সামাজিক যোগাযোগের মধ্যে অনেক কথা হচ্ছে যে কেন এমন হলো। আসলে আমরা যদি বলি যে এইবার সেই আর্জেন্টিনা শেয়ার ম্যাচটি পেয়েছে, যেটা কিনা নতুন আইন এবং নিয়মে করেছে, সেটি হচ্ছে যে শুধু ফাউল করলেই হবে না, কেউ যদি ফাউলের অভিনয় করে তাহলে কিন্তু তাকে লাল কার্ড কিংবা হলুদ কার্ড দেখানো যেতে পারে। আজকে কিন্তু এই খেলোয়াড় যিনি করেছেন, তিনি প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন, পরে আলভারেজের সঙ্গে তার যে সংঘর্ষ হয় সেখানে আলভারেজকে ইয়েলো কার্ড দেখানো হয়, এবং ভিএআর পরবর্তীতে কিন্তু সিদ্ধান্ত নয় ওইটা রিভিউ করার, এবং দেখা যায় যে তাদের সঙ্গে কোনো শারীরিক সংঘর্ষ হয়নি, তিনি পড়ে গিয়েছিলেন, অভিনয় করেছিলেন, তারপরে কিন্তু তাকে আরেকটি হলুদ কার্ড দেখানো হয়। এবং দুটি হলুদ কার্ডের পরে যে লাল কার্ডটি তিনি নিশ্চিতভাবে পেয়ে যান, তারপরে কিন্তু সুইস দল অনেক দুর্বল হয়ে যায়। তাদের যে রক্ষণ, সেখানে তারা আরও শক্তি বাড়িয়ে দেয়, 4 জনের জায়গায় 5 জন, আমরা দেখেছি 6 জনও ডিফেন্ডার দাঁড়িয়ে গিয়েছে এখানে। সেখানে কিন্তু মেসির জন্য সেই ডেডলক ভাঙাটা অনেক টাফ ছিল, এবং আমরা এই ম্যাচে দেখেছি যে এক মেসি ছাড়া, লিওনেল মেসি ছাড়া কেউ ডি বক্সের বাইরে থেকে কোনো শুট নিতে পারছেন না। এবং যেটা আমরা দেখি যে ফ্রান্সের কথা যদি বলি, এমবাপ্পে কিংবা ওসমান ডেম্বেলে, তারা যেভাবে ডি বক্সের বাইরের থেকে সরাসরি কিক নিতে পারেন, শুট নিতে পারেন, সেটা কিন্তু আর্জেন্টিনা এই দলের দুর্বল ছিল। বাট সর্বশেষ আপনি কিন্তু বলেছেন প্রেস কনফারেন্সে তিনি স্বস্তি পেয়েছেন এই কারণে তার যে আরো দুজন স্ট্রাইকার আছে, লাউতারো এবং আলভারেজ, তারা গোল পেয়েছেন। সব মিলিয়ে আর্জেন্টিনার দল সত্যিটা এটাই যে তারা এখন সেমিফাইনালে, তারা ম্যাচের পর প্রচুর আনন্দ করেছে, গান গেয়েছে, দর্শকদের সঙ্গে হাত মিলিয়েছে, এবং ড্রেসিং রুমের আমরা কিছু ভিডিও পেয়েছি, সেখানে তারা গান করেছে। সব মিলিয়ে আর্জেন্টিনার দল এই কানসাস সিটি থেকে জয়ের সুবাস নিয়ে সেমিফাইনালে দৌড়ায় এখন চলে যাচ্ছে কানসাস সিটিতে। তো এই মুহূর্তে আমার কাছে এটাই ছিল।